সার্চ করেন, প্যানেল, প্যানেল লিখে সার্চ করবেন গুগলে। দেখেন এই দেখেন smofollowers.com দেখছেন, bulkfollowers.com, social panel 24, তারপর কি আছে socialpanel.org, কি আছে এটা another socialpanel.com দেখছেন, socialpanel.com, socialpanel.pro, socialpanel.app, হিসাব আছে কোনো? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত প্যানেল আছে এখানে সোশ্যাল প্যানেল? জি ভাইয়া। হিসাব তো নাই, কিন্তু সবগুলো প্যানেলে আপনার ভালো কাজ করে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যানেলে কাজ করে। তো এই প্যানেলগুলোতে আপনারা দেখবেন কি ধরনের সার্ভিস। এখন দেখেন আমি ফাইবার থেকে দেখাচ্ছি যে আসলে প্যানেলগুলো আমাদের কেন দরকার। আমরা তো সারা জীবন $5 $10 কাজ করবো না, তাই না? আমরা তো চাই না যে আমরা সারা জীবন $5 $10 কাজ করি। আমরা চাই যে একটু আমাদের আর্নিং অ্যামাউন্টটা বাড়ুক, এটা সবাই চায়। জি ভাই, ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে একটা টাইমে গিয়ে ইনভেস্ট করতে হবে। আপনি ইনভেস্ট না করলে আগাইতে পারবেন না, এটাই হলো সবচেয়ে বড় কথা। বড় ইনকাম করতে গেলে আপনাকে একটা সময় ইনভেস্ট করতে হবে। আজকে না করেন, কিন্তু একটা সময় গিয়ে আপনাকে করতে হবে, এবং আপনি তখন বুঝবেন যে না, আমার এখন ইনভেস্ট করার দরকার। যেমন দেখেন ফাইবারে দেখেন, ফাইবারে ঢোকেন, এখানে যদি দেখেন ওয়েব ট্রাফিক, ওয়েব ট্রাফিক লিখে সার্চ করলেন, ওয়েব ট্রাফিক লিখে সার্চ করলেন, এখানে আপনি দেখেন ওয়েব ট্রাফিকের অনেক গিগ আছে। ওয়েব ট্রাফিক মানে যে কোনো একটা ওয়েবসাইটে আপনাকে কি দেওয়া লাগবে, ভিজিটর দিতে হবে। দেখেন ওয়েব ট্রাফিকের একটা গিগ বের করলাম, 111টা অর্ডার রানিং আছে। বুঝতে পারছেন? 111টা অর্ডার রানিং আছে। চিন্তা করা যায়? দেখেন এখানে লেখা টার্গেটেড, কি লেখা? ট্রাফিক। টার্গেটেড 10,000 ট্রাফিক, টার্গেটেড 10,000 ট্রাফিক, তারপর কি টার্গেটেড 35,000 ট্রাফিক, 70,000 ট্রাফিক। 10,000 ট্রাফিকের দাম কত দিচ্ছে সে? $5। $5। হয়তো সে এমন কোন প্যানেল পাইছে যেখানে আপনার ট্রাফিকের দাম খুব কম। আমরা দেখি এসএমও প্যানেলে কিরকম দাম। এই দেখেন সার্ভিসে যাবেন, দেখেন সার্ভিসে আসার পর দেখবেন ওয়েব ট্রাফিক। আমি ডাইরেক্ট অর্ডারে চলে যাচ্ছি। দেখেন ওয়েবসাইট ট্রাফিক দেখছেন, দেখেন জি ওয়েবসাইট ট্রাফিক ফর চুজ। আপনার যে কোনো কান্ট্রির ট্রাফিক আপনি দিতে পারবেন এখান থেকে। fiverr.com, উইকিপিডিয়া থেকে দিতে পারবেন, ব্লগ স্পট থেকে দিতে পারবেন, ইউটিউব থেকে দিতে পারবেন, রেডিট থেকে দিতে পারবেন, হ্যাঁ, টুইটার থেকে দিতে পারবেন, আপনার যেখান থেকে খুশি। গুগল থেকে ট্রাফিক দিতে পারবেন, হ্যাঁ, ফেসবুক থেকে দেওয়া যাবে। আপনি কোথা থেকে দিতে যাচ্ছেন বলেন? আমরা মনে করলাম যে আমরা ট্রাফিকটা দেবো গুগল থেকে। আমার 1,000 ট্রাফিকের দাম মাত্র 52 সেন্ট। আমার মাত্র 52 সেন্ট দাম 1,000 ট্রাফিক। একজনের ওয়েবসাইটে আপনি কি করলেন, 1,000 ট্রাফিক দিবেন, নিলেন আপনি $5। আপনি 1,000 ট্রাফিকের দাম দিলেন $5, মাত্র 52 সেন্ট খরচ করলেন। আপনার কিন্তু কোনো কাজই নাই। আছে কোনো কাজ? না ভাইয়া। খালি লিঙ্কটা নিয়ে আসবেন, লিঙ্কটা নিয়ে আসে এখানে দিবেন, আর আপনার কোয়ান্টিটি কতগুলো ট্রাফিক লাগবে, মিনিমাম 500 দিতে পারবেন, আর ম্যাক্সিমাম অনেকগুলো 1 লাখ 10 লাখ দেওয়া যাবে। এখানে আপনি 1,000 ট্রাফিক দিলেন, এখানে লিঙ্ক দিয়ে দিলেন, আপনার কাটলো কত? মাত্র 52 সেন্ট। তো এই হচ্ছে আপনার প্যানেলে। দেখেন শুধু এইটা না, আপনার সার্ভিসের কিন্তু কোনো অভাব নাই। আপনার প্যানেলে আপনার দেখেন সার্ভিসের অভাব নেই, খালি ওয়েব ট্রাফিক, ইউএস এর ট্রাফিক, যে কান্ট্রি চাচ্ছেন সবগুলো আছে। তারপর হচ্ছে আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার, তাই না? জি দেখেন এটা কি ভাই কোনো কি সফটওয়্যারের মাধ্যমে করতেছেন? মানে আমি একটু মিস করেছি। এটা সফটওয়্যার না, এরা হচ্ছে মূলত আপনার কাছ থেকে, এরা রিসেলার, কিন্তু এরা হচ্ছে আচ্ছা ওদের ওদের সফটওয়্যার দিয়ে করে না এই কাজগুলো।
সফটওয়্যার দিয়ে ওরা করে না। ওরা যেটা করে, ওরা কোনো ইয়া থেকে, কোনো মেথড থেকে তারা প্রমোশন চালায়, ও এবং আপনাকে যে ফলোয়ার গুলো তারা দিবে এগুলো একটা ড্রপ করবে না, এবং সেগুলো থেকে আপনি রেসপন্সও পাবেন। তারপর দেখেন ইউটিউব ভিউজ, মানে এটা রিয়েল রিয়েল সাবস্ক্রাইবার বা রিয়েল। সব রিয়েল, এগুলো একটাও ড্রপ করে না ভাই। যদি ফেক হইতো আমি আপনাদেরকে জীবনে দেখাইতাম না। তা তো জি অবশ্যই। ভাইয়া। ফেক হলে আমি জীবনে দেখাইতাম না, কারণ ফেক দিয়ে আপনারা বিপদে পড়বেন, পরে আমার দুষবেন, তা তো হয় না। জি দেখেন ইউটিউব ভিউজ টার্গেটেড, ইউটিউব ওয়াচ টাইম, তারপর দেখেন ইউটিউব লাইভ স্ট্রিমিং। ইউটিউবের মনে হয় সাবস্ক্রাইবার অপশনটা বন্ধ করছে এরা, ইউটিউব সাবস্ক্রাইবার থাকে না, যার কারণে হয়তো বা ইউটিউব সাবস্ক্রাইবারটা বন্ধ করছে। ইউটিউবে তো সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়াচ টাইম তো এই দুইটাই বেশি চাই মনে হয়। আপনি এই যে ভিউটিও দিতে পারবেন, কিন্তু সাবস্ক্রাইবারটা ছিল, এখন সাবস্ক্রাইবারটা দেখতেছি না। জি এই যে আছে তো ইউটিউব লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস, দেখি এই কি চাচ্ছেন। ইউটিউব ইউটিউব লাইকস ডিসলাইক, সাবস্ক্রাইবার আছে একটা। জি ওমা, দাম অনেক বাড়ায় দিছে। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে মানে পেইড ভার্সন তাই তো সবটাই? হ্যাঁ, এই দাম অনেক বাড়ায় দিছে। $25 সর্বনিম্ন। এটা $14 ছিল কয়েকদিন আগে। ইউটিউব 1K সাবস্ক্রাইবারের দাম ছিল $14, দাম বাড়ায় দিছে, কারণ সাবস্ক্রাইবারটা খুব টাফ হয়ে যাচ্ছে। এই দেখেন ইউটিউব সাবস্ক্রাইবার্স, দেখছেন? এটার $1,26,000। $1 1000 সাবস্ক্রাইবারের দাম হলো এখন $25 করছে, চিন্তা করা যায়? সেটা কি, এটা কি 1,000 না 1,00,000? না না, 1000, এই যে দেখেন পার 1000, 25.29 পার 1000। সরি, ও 100 কে কি ফেলে? 100K যে সামনে দেখতেছি ভাই ওইটা। 100 আপ টু 100K পর্যন্ত নিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। দেখেন 1000-এর দাম পড়তেছে, এটার দাম কম ছিল তো। $26 হয়ে গেছে। কারণ কি, এটা যে ইউটিউব লাস্ট আপডেট করলো তো, ঝামেলা জি হয়ে যায়। ইউটিউব লাস্ট কয়েকদিন আগে আপডেট করলো, এখন ইউটিউবে খুব টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, এটা কতদিনের ভিতরে এতগুলো ট্রাফিক সাবস্ক্রাইবার দেবে? হ্যাঁ, কতদিনের ভিতরে এরা 1000 সময় নেয় সাবস্ক্রাইবার? ভাই, 1000 সাবস্ক্রাইবার সময় নেয়। আচ্ছা, এগুলো তো ক্লায়েন্টকে বলে দিতে হবে তো, যে এত দিনের মধ্যে এটা আপনার ফিল আপ হবে, এরকম কিছু? প্রায় 6,000 টাকা। এখন আগে যেমন আমার স্টুডেন্টরা কিন্তু ধুমায়া কামাই করে নিছে মাঝখানে, একদম ধুমায়া, বুঝছেন কি রকম? আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওই যে আপনাদের গ্রুপে আমি জয়েন করেছিলাম না, জয়েন করেছিলাম কি আপনাদেরকে গ্রুপে? আমাদের তো একটা লিংক দেওয়া হয়নি ভাইয়া। কি বলেন, আপনারা গ্রুপে নাই? তা আপনারা কাজ পাইলে প্রমোশন করে নেন কোথা থেকে? এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এলইডিপি ডিজিটাল মার্কেটিং, আমাদের আমাদের নিজের বানানো গ্রুপ আমার। এই দেখেন, এই যে এলইডিপি ডিজিটাল মার্কেটিং, এই গ্রুপে আমাদের অলমোস্ট 4,500 মেম্বার আছে। ভাইয়া একটু গ্রুপ লিংকটা আবার একটু দিয়ে দিবেন। আমি দিচ্ছি ভাই, দিচ্ছি। এই গ্রুপে আমাদের 4,500 মেম্বার আছে। যদি কেউ সাবস্ক্রাইবারের কোনো কাজ পায়, জি তাহলে ডাইরেক্ট আমরা এই গ্রুপে আসে বলি যে সবাই সাবস্ক্রাইব করেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো সাবস্ক্রাইব নিয়ে আমাদের আল্লাহর রহমত কোনো টেনশন হয় না। সাবস্ক্রাইবার নিয়ে আমাদের টেনশন হয় না কোনো। আমরা এটা কি করি, এখানে আমরা কি করে দেই, সাবস্ক্রাইবার মোটামুটি ভাবে আমরা সাবস্ক্রাইবারটা কিনতে হয় না, হয়ে যায়। তারপর স্টুডেন্টরা ক্লাসে ক্লাসে এসে প্রমোশন করে নিয়ে যায়, স্টুডেন্টরা ক্লাসে ক্লাসে আসে প্রমোশন করে নিয়ে যায়। হ্যাঁ, এরকম করে কিন্তু আমরা কি করি, সাবস্ক্রাইবারটা আমরা দিয়ে দেই, সাবস্ক্রাইবারটা এভাবে দেই। আর কিছু যদি দরকার হয় সেগুলো আমরা কিনতে হয়। গ্রুপের লিংক দিচ্ছি, আপনারা এখনই রিকোয়েস্ট দেন, আমি সবাইকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। জি ভাইয়া।
আপনারা এক্ষণে আসেন, ইয়ে দেন, আমি সবাইকে অ্যাপ্রুভ করে দিচ্ছি আপনাদের। ভাইয়া, হ্যালো, ভাইয়া কি শুনতে পাচ্ছেন? Yes. ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। জি ভাইয়া, রিকোয়েস্ট দিয়েছি। আচ্ছা, রিকোয়েস্ট দিয়েছেন, আমি এক্ষুনি অ্যাপ্রুভ করে দিচ্ছি। এগুলো আমাকে তো দেখেন, আপনারা যদি কাজ পান, জি। এই ধরনের ইউটিউবের চ্যানেলের এই ধরনের কোনো কাজ পাইলে সরাসরি আমাকে কোনো নির্দ্বিধায় চলে আসবেন, আমার ক্লাসে সরাসরি চলে আসবেন, ঠিক আছে? জি নির্দ্বিধায় চলে আসবেন। আমি আপনাদের এই এই প্রমোশনের কাজগুলো, এগুলো এগুলো টাকা খরচ করে এখন কাউরে কোনো কাজ করার দরকার নেই। হ্যাঁ, টাকা খরচ করে এখন কাজ করা লাগবে না, আপনারা আসবেন, এগুলো প্রমোশন করে নেবেন। আসি দেখেন, সবাইকে অ্যাপ্রুভ করাই দিচ্ছি মনে হয়। দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে না সবার? জি ভাইয়া, নোটিফিকেশন পেয়েছি, হয়েছে। হ্যাঁ, আপনাদের হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন তো কম বাজেটের কাজ করবেন, এখন খরচ করলে তো হবে না। জি এরপর দেখেন এখানে কি আছে আপনার, ইনস্টাগ্রামের কাজ আছে এখানে। ইনস্টাগ্রাম লাইক, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ইনস্টাগ্রামের কাজ কিন্তু প্রচুর পাওয়া যায় মার্কেটে। 1000 দাম। ইনস্টাগ্রামের কাজ অনেক ভাইয়া, হ্যাঁ, বলছে রিসেন্ট ইনস্টাগ্রামের কাজ অনেক দেখা যায়। অনেক হয়। অনেক অনেক। 1000-এর দাম হচ্ছে আপনার $1.72, আর মার্কেটের দাম কত দেখেন। ইনস্টাগ্রাম দেখেন, এখানে আপনার ইনস্টাগ্রাম গ্রো, হ্যাঁ, বেসিক প্যাকেজে দিচ্ছে হচ্ছে আপনার $20। $20। কিন্তু এরা কিন্তু কেউ কখনো আপনাকে কোনো গিগে দেখবেন না লেখা আছে ফলোয়ার, কোনো গিগে দেখবেন না যে লেখা আছে ফলোয়ার, কোনো গিগে লিখবে না, কারণ আপনি ফলোয়ার দিয়ে গিগ তুলতে পারবেন না, তো গিগ পেজে আসবে না। আপনার ফলোয়ারের গিগ আপনি জীবনে পেজে তুলতে পারবেন না, তার মানে কি মানুষ ফলোয়ার নিচ্ছে না? বলেন।
অবশ্যই সবাই ফলোয়ার নিতেছে, কিন্তু আপনার এই সিস্টেমে সবাই গিগ গুলো দিচ্ছে এই সিস্টেমে, বায়ারও বুঝে যায়, বায়ারও বুঝে যাচ্ছে যে আসলে গিগ কিসে দিছে। আপনারা এই ফলোয়ারের কাজগুলো করতে পারবেন। প্রাইস কিন্তু খুবই কম, একদম মার্কেটে খুবই প্রাইস কম। মার্কেটে মার্কেটে প্রাইস খুবই কম। দেখেন, I will organically grow and manage your Instagram account with real result। কি বুঝাতে চাচ্ছে সে? রিয়েল রেজাল্টটা কি চাচ্ছে? এই যে দেখেন, স্পেন্ডিং approximately কি লিখছে 1 hour per day to like, comment and engage to boost your engagement। এগুলা অনেক অনেক সিস্টেমে কাজগুলো করে। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার কাজ ইনস্টাগ্রামের। তো প্যানেল থেকে আরো অনেক অনেক ধরনের স্পটিফাইয়ের গিগ কেউ দিতে দেয় না। স্পটিফাইয়ের গিগ দিলে আপনাদের অ্যাকাউন্ট চলে যাবে। অন্যান্য কাজ আছে, দেখুন আরো আরো কি কি পাওয়া যায়। দেখেন আপনার ইনস্টাগ্রামের কাজটা মার্কেটে অনেক বেশি। তারপরে আপনার ওয়েব ট্রাফিকের কাজের হিসাব নাই কোনো, সবচেয়ে বেশি কাজ ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিকের কাজ মার্কেটে সবচেয়ে বেশি। আর কি আছে দেখি তো। তারপর ইউটিউব ভিউজের গিগ দিতে পারবেন না, কিন্তু ইউটিউব প্রমোশনের গিগে আপনি দিতে পারবেন। তারপর দেখেন টুইটার, তারপরে কোয়ারা ট্রাফিক আছে, ডেইলি মোশন ভিউ আছে। টিকটকের অনেক কাজ মার্কেটে, এটা জানেন কি? জি ভাইয়া। দেখেন যে টিকটক, I will grow your TikTok account organically and manually। 9 অর্ডার ইন কিউই, দেখছেন 9টা অর্ডার আছে, 9টা অর্ডার আছে। increase and real active followers and engagement for 7 days, $15। কোনো কিছু কিন্তু লেখে নাই, কোনো কিছু সে লেখে নাই, $15 কাজ। তারপর দেখেন $45 কাজ। এটা কি? এটা ইনস্টাগ্রাম। এই যে টিকটকে দেখছো কাজ আছে, টিকটকেরও ভালো কাজ পাওয়া যায়। টিকটকেরও আপনারা ভালো কাজ পাবেন, কারণ বায়ার চায় এখন এই জিনিসগুলো মার্কেটে চলতেছে ভালো। তো আপনারা প্যানেল ইউজ করেন, দেখেন প্যানেল ইউজ করলে আপনাদের কাজের অভাব নেই, অনেক কাজ পাবেন। আপনারা অনেক কাজ পাবেন প্যানেল থেকে, অনেক ধরনের কাজ পাবেন প্যানেলের। আপনাদের কাজের কোনো অভাব নেই, অনেক কাজ পাবেন। এখন যেটা করেন, আমি বলছিলাম যে একটা মার্কেট প্লেস আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারবেন। বলছিলাম একটা মার্কেট প্লেস দেখাবো, জি ভাইয়া। একদম হুবহু লাইক অ্যাজ ফাইবার, একেবারে ফাইবারের মতো একটা সাইট। এবং সাইটটার অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্কিং অনেক অর্ডারে আমি নিজেও অনেক কাজ করেছি, এবং এখানে কাজগুলো হয় পাউন্ডে। 5 স্কুইড নাম শুনছেন? না ভাই। জি ভাইয়া। 5 স্কুইড নাম শুনছেন? না ভাইয়া। আমি দেখাচ্ছি। এটা ভাইয়া কোন দেশে? এটা হচ্ছে আপনার সাইটটা হচ্ছে ইউকে সাইট। ইউকে।
আমার নিজের অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, এখানে আমি অলরেডি কাজও করছি। দেখেন এইটা হলো সাইট আপনার একদম ফাইবারের মতো। আপনারা ইচ্ছা করলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন। দেখেন আমি অলরেডি আপনাকে আমার রেভিনিউ দেখাচ্ছি, দেখছেন এগুলো এখান থেকে ট্রানজেকশন করা, এখান থেকে ট্রানজেকশন করা, দেখতে পাচ্ছেন আর্নিং দেখা যায়। জি ভাইয়া। এই হচ্ছে আপনার কি একটা অর্ডার মনে হয় ক্যান্সেল হয়ে গেছে, অ্যাকাউন্টটা আমি ইউজ করি না। দেখেন এই সাইটটা হচ্ছে একদম আপনার ফাইবারের মতো, এখান থেকে 64 পাউন্ড আর্নিং করা হয়েছে। পাউন্ডের প্রাইস কিন্তু বেশি। জি। পাউন্ড টু টাকা যদি দেখেন 10 টাকা 210 টাকা মানে পার পাউন্ড। পার পাউন্ড হচ্ছে 112 টাকা, 112 টাকা 59 পয়সা বাংলাদেশি টাকা। বুঝতে পারছেন? তাহলে এখানে কাজ করা আপনার অনেক লাভজনক এই সাইটটাতে। খুবই ভালো সাইট, একদম ফাইবারের মতোই, একেবারে ফাইবারের মতো। এখানে দেখেন আপনি এখান থেকে গিয়ে এই যে আপনার কি আছে, ক্রিয়েটার সার্ভিসে যাবেন। ক্রিয়েটার সার্ভিসে গিয়ে আপনি জাস্ট কি করবেন, এখানে ফাইবারের মতো করে গিগ দিয়ে দিবেন। আর এখানে ইমেজের সাইজ হচ্ছে 553x374। তো আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলেন, খুলে ফেলে এটাতে অ্যাকাউন্ট একদম ফাইবারের মতোই সবকিছু। আর ভাইয়া এখানে এটা হচ্ছে গিগ দেওয়ার একটা লিমিট আছে কিন্তু। ভাইয়া এটা চার্জটা কি ফাইবারের মতোই একটু যেমন হ্যাঁ। $1 হ্যাঁ 20% কাটবে, হ্যাঁ একই। ও আচ্ছা আচ্ছা। এখানে দেখেন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মনে হয় আপনাকে 121 ক্রেডিট দিয়ে দিবে। আপনি কি আবার এখানে রেগুলার আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। মানে 121 ক্রেডিট কি মানে শুধু বায়ার রিকোয়েস্ট পাঠানোর না ক্ষেত্রে না না ব্যবহার না করতে? না, না, এই জন্য না। 121 ক্রেডিট হচ্ছে আপনি একটা করে গিগ $5 যদি 5 পাউন্ডের গিগ দেন তাহলে 1 ক্রেডিট কাটবে। 10 পাউন্ডের গিগ দিলে আপনার 2 ক্রেডিট কাটবে। 20 পাউন্ডের গিগ দিলে 3 ক্রেডিট কাটবে। আর 50 পাউন্ডের গিগ দিলে 4 ক্রেডিট কাটবে। বুঝতে পারছেন? জি। জি ভাইয়া। তো তারপরে তো মেলা ক্রেডিট, অনেকগুলো ক্রেডিট। 121 ক্রেডিট কি কম নাকি? অনেক। তারপরে দেখেন আপনি সেলারে গেলে দেখেন লেখা আছে 121 ক্রেডিট না, 100 বেশি দিবে মনে হয়। আমার অলরেডি 2টা আছে এখানে। তাহলে এখানে আমার কত ক্রেডিট কাটছে এখানে দুইটাতে? 5 পাউন্ডের গিগে 1 ক্রেডিট কাটে না, 4 ক্রেডিট। তাহলে আমাকে 125 ক্রেডিট দিছে টোটাল। 125 ক্রেডিটে আপনি অনেক গিগ দিতে পারবেন। প্রায় 30-40 এখানে টা কি হ্যাঁ। গিগের লিমিট আছে ভাইয়া? ওই তো না, গিগের লিমিট তো ওই তো ক্রেডিট দিয়ে হিসাব করলাম এতক্ষণ। তাহলে কি আচ্ছা, আচ্ছা। বুঝলেন? জি ভাই, বুঝতে পারছি। আপনি যদি 125 ক্রেডিট আপনাকে দিল, জি। আপনি যদি সবগুলো 5, এই যে দেখাই আপনাকে, আপনার 5 পাউন্ডের গিগে কাটে 1 ক্রেডিট। জি আপনি ভাইয়া। যদি 5 পাউন্ডের গিগ দেন তাহলে 125টা গিগ দিতে পারবেন। বোঝা গেল এখন? জি, বুঝতে পারছি। আপনি যদি সবগুলো গিগ দেন 5 পাউন্ডের তাহলে কতগুলো দিতে পারবেন গিগ? 25টা। 125টা গিগ দিতে পারবেন। হুম। 125টা গিগ দেওয়া কি মুখের কথা? আর যদি 10 পাউন্ডের গিগ দেন তাও তো কত হয় আপনার? 125 মনে করেন 124 ধরেন, তাহলে কত হয়? 60টা গিগ দিতে পারবেন। 60টা গিগ কি আমরা কেউ দেবো বলেন তো? না ভাইয়া। এই হচ্ছে আপনার 5 স্কুইড। এই সাইটটাতে রেজিস্ট্রেশন করে ফেলেন এখনই। এটা একদম খুবই ভালো একটা সাইট, এখান থেকে ভালো কাজ পাওয়া যায়। এখানে বায়ার রিকোয়েস্ট পাওয়া যায়। স্যার আমরা সরাসরি দিলে এখন কাজ শুরু করি। হ্যাঁ আমরা সরাসরি কাজ শুরু করি, আপনি হেল্প করেন। করেন, কোনো ব্যাপার না। আপনি অ্যাকাউন্ট খুললেন আগে,
অ্যাকাউন্ট খুলেন, তারপর আমি দেখাই দিচ্ছি। স্যার এটার সাইটটা কি একটু চ্যাট বক্সে লিখে দেন। এই দেখেন বার রিকোয়েস্ট আছে এখানে, দেখছেন? দিয়ে দিচ্ছি। তো আপনারা এই ওয়েব ট্রাফিকের গিগ গুলো এখানে দিতে পারবেন, এখানে ওয়েব ট্রাফিকের গিগ গুলোও দিতে পারবেন। দেখেন 64টা তার রেটিং, চিন্তা করা যায়? 64টা রেটিং, এই সার্ভিসটা সেল করছে সে 4 বার। স্ক্রিন শেয়ার করেন, দেখা দিচ্ছি। হ্যাঁ ভাই, খুলছি অ্যাকাউন্টটা। স্ক্রিন শেয়ার করেন। খুলছেন? ইমেল ভেরিফিকেশন করছেন? আপনার কি করতে হবে, আপনি এডিটে গিয়ে একটা প্রোফাইল পিকচার দেন। আপডেট করে দেন। আপনার ফার্স্ট নেম লিখেন, ফুল নেম, ফুল নেম। হ্যাঁ, আপডেট করে দেন। আপনার প্রফেশন, প্রফেশন লেখেন এখানে, প্রফেশন কি, ডিজিটাল মার্কেটার নাকি, নিচে নামেন। অ্যাবাউট মি এগুলা আপনি কপি করে নিয়ে আসে বসান ফাইবার থেকে।
আপনার প্রোফাইল থেকে আপনার প্রোফাইলের ডেসক্রিপশন কপি করেন, করে নিয়ে এসে দেন। সেভ করে দেন। এখানে বেশি ক্যারেক্টার লেখা যায় না, বুঝতে পারছেন? 300 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে। আরে এটা শেষ করে দেন না, নিচের দিকটা ঠিক করে দেন, ঠিক আপডেট করেন। আমি যে খুঁজে কিছু চাই না। ইউটিউব মার্কেটিং বন্ধ রাখেন, আর দরকার নাই। এখন আপনি যদি এখানে গিগ দিতে চান, গিগ দিতে চাইলে ফাইবারের মধ্যে উপরে যেতে হবে, উপরে যান, সেলারে ক্লিক করুন, লেখা আছে ক্রিয়েট আ সার্ভিস, এখানে গিগ গুলোকে বলা সার্ভিস। আপনি ইমেলটা ভেরিফিকেশন করেন আগে। ভেরিফাই মেইল পার হয়ে যাচ্ছেন কেন এতদিন পরে? ক্লিক করেন, নিচের লিংকটাতে ক্লিক করেন। হয়ে যাবে। ওটাতে করলেও হবে। এখন আপনি সেলিং এ সেলার যান, সেলার থেকে ক্রিয়েট আ সার্ভিসে যান। এখন আপনি কি করতে পারেন, ফাইবার থেকে গিগ নিয়ে এসে এখানে গিগ দিতে পারেন, দিয়ে ফেলেন একটা gig দেন। আপনার প্রোফাইলে যেটা গিগ ভালো হয়েছে সেটা একটা দিয়ে দেন এখানে, বা ফাইবার থেকে টপ রেটেড সেলারে গিগ কপি করে নিয়ে এসে দিতে পারেন, সমস্যা নেই। সব গিগ আবার নেয় না কিন্তু, এরা গিগ গুলো রিভিউ করে দেখে। একটা গিগ দিয়ে দেন, এখানে দেখা যায় যে কোনো আকৃতির গিগ দেওয়া যায়। যে কোনো একটা গিগ দিয়ে ফেলেন। যে কোনো আকারের গিগের কথা, নির্দিষ্ট সাইজ নেই মনে হয়। আই উইলটা কেটে দেন, কি টাইটেল মাইটেল এগুলো লিখছেন কেটে দেন এগুলো। এত স্লো হলে কেমনে আগাবেন জীবনে?
চ্যাট বক্সে একটা ভিডিও লিংক দিছি, একটু ভিডিওটা দেখিয়েন তো সবাই। জি ভাই। ডিজিটাল মার্কেটিং ঠিকই তো আছে, সাব ক্যাটাগরি সিলেক্ট করেন, সোশ্যাল মার্কেটিং দেন। আচ্ছা, এখন যে একটা ইমেজ নেন, ইমেজটা নিয়ে ইমেজটা রিসাইজ করে দেন 534 ইমেজ নিয়ে আগে ইমেজটা রিসাইজ করেন। এটা আপলোড দিচ্ছেন, ইমেজ কি এই সাইজেরই আছে ভাই? এখন দেখি ওই সাইজের ইমেজ ঠিক আছে না নাই। আমি তো বলে দিলাম ইমেজটা রিসাইজ করেন, ইমেজটা আগে রিসাইজ করেন তারপর আপলোড করেন। গুগল থেকে নিচ্ছেন কেন? ইমেজটা বানানো নাই, ওই ইমেজটা তো ইয়া থেকে রিসাইজ করা যায়, কি বলে ওটা, পেইন্ট থেকে তো রিসাইজ করা যায়। আপনার ইমেজে যান ভাই, আপনার ইমেজ কই আছে ওই ফাইলে যান। এডিট করেন। ইমেজটা রাইট ক্লিক করে নিউ ওপেন উইথ পেইন্ট করে দেন। ওপেন উইথ পেইন্ট করে নেন। এটা রিসাইজ করেন, ইমেজটা রিসাইজ করে ওই কত কত সাইজ লাগে তত করে সেভ করেন ডেস্কটপে। পাঁচশো আচ্ছা ভাইয়া, ছত্রিশ ভাই, 536 গুণন 374। উনি ভাইয়া কি একটু কথা ইমেজ রিসাইজ করছে আসলে? মনে হয় তো ইমেজ রিসাইজ করে দিল, করে নাই। মেইনটেইনের ওইটাই করে নেন, রেশিওটাই, হ্যাঁ উঠায় নেন। 536 ভাই, 555 হয়েছে আপনার। 536 দিন, হ্যাঁ ঠিক আছে। ইফাত ভাইয়া। জি ভাইয়া শুনতেছি। ভাইয়া একটু আগে যে আপনার একটা পেইড একটা ইয়ে দিয়েছেন না, ইয়ে দেখাইছিলেন না যে হ্যাঁ, প্যানেল। লিঙ্কিং, জি জি, এটার জি একটু ভাই, লিঙ্কটা যদি আবার দিতেন। আচ্ছা ভাই আমি দিয়ে দিচ্ছি। একটা ভিডিও লিংক দিয়েছি, আপনারা একটু ভিডিওটা দেখেন তো। জি ভাই জি ভাইয়া দেখতেছি। দেখছি। একটু দেখে 2 মিনিটের উপরে একটু দেখেন, দেখার পরে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। জি দিয়ে দিছি।
এটা হচ্ছে আপনাদের 5 স্কুইড। আর কেউ যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে একটু স্ক্রিন শেয়ার করেন, দেখে দিই। স্যার করি। জি করেন। আপনি গিকটা দিয়ে ফেলেন, ওনার মতো করে গিকটা দিয়ে দিয়ে দেন, একই তো সিস্টেম। আপনি নিজেরা দেন। আচ্ছা সাজিদ, আপনি আরেকবার স্ক্রিনটা শেয়ার করেন, ওনার গিকটা কমপ্লিট হোক, আপনারা দেখেই ফেলেন। জি আচ্ছা। তো আমি কি শেয়ার দিব? হ্যাঁ সাজিদ, আপনি স্ক্রিনটা শেয়ার দেন আরেকবার। আচ্ছা আরিফ, আপনি একটু আগে অ্যাকাউন্টটা ঠিকঠাক করেন, প্রোফাইল টোফাইল রেডি করেন, ইনার গিকটা দেওয়া দেখেন। জি ভাই। হ্যাঁ শুরু করেন, গিকটা শেষ করেন, দিচ্ছিলেন না, শেষ করেন গিকটা। ইমেজটা রিসার্চ হয়েছে, আপলোড করেন। রিসার্চ দিতে কিন্তু ভাই এখানে তো fiverr.com লেখাটা আছে আলাদাভাবে, এখন এটা fiverr.com-টা সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলিট মারেন, তাহলে তো হয়ে যায়। কিভাবে? ওই যে উপরে সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট লেখা, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, এটা ক্লিক করেন। আরে ভাই ক্লিক করলেই হবে, কিছু লাগবে না। আপনি জিনিসটাকে জটিল করতেছেন কেন? আমি তো জাস্ট একটা ক্লিক করতে বলছি ওখানে। হ্যাঁ এই জায়গাটা সিলেক্ট করেন, অর্ডার নাও fiverr.com, এটা ক্লিক করেন। উল্টাপাল্টা করতে ভাই, আপনি সিলেক্টে ক্লিক করেন, স্যার, এখন আসেন। স্যার উনি একটা পেন ইমেজ স্যার, উনি তো এটা বানান নাই, পেন্টে বানানো সিলেক্ট করলে কাটতে পারবো, উনার এটা সিলেকশন করে উপরে একটা রং করে দিতে হবে, এছাড়া উপায় নাই। উনি তো বানাইছে ক্যানভা দিয়া জিনিসগুলোকে আপনারা একটা coding স্টিল বানাইতে- ইমেজ। যে ইমেজে হোক না কেন রে ভাই, আমি দেখাই, যে ইমেজে হোক সেটা আমরা পারি। এই যে দেখেন, যে কোনো ইমেজ, এই যে দেখা যাচ্ছে আমার স্ক্রিন, জি ভাই। দেখেন আপনারা সহজ জিনিসগুলোকে সহজ করতে পারেন না, সমস্যা হচ্ছে এটাই। যে কোনো ইমেজকে পেইন্টে ঠিক করা যায়, যে কোনো ইমেজ। এটা কি ইমেজ? এই যে দেখেন, এই যে এইটা, হ্যাঁ, বা ফাইবারের একটা ইমেজ আপনাকে দেখাই, পিএনজি হোক আর জেপিজি হোক আর যাই হোক না কেন, আপনার বেসিক হলো একদম জিরো। আচ্ছা মনে করেন এই ইমেজটাকে আমি এই যে এক্সক্লুসিভ অন fiverr.com, এটাকে আমি ভাগাবো, ঠিক আছে? জি। এটাকে কোনো ভাগানো ব্যাপার হইলো? পেইন্টেই দেখাচ্ছি, আপনারা এত ভয় পান কেন? এই দেখেন, এটাকে কি করতে হবে? এক্সক্লুসিভ অন fiverr.com এ যেগুলা ভাগাই দেবো, তাই না? এই যে দেখেন, গেছে, চলে গেছে, জি ভাই। গেছে চলে। এই জায়গাটা আমার সাদা আছে, এটাকে ব্ল্যাক করবো, তাই তো? এটা কি? এই যে এখানে এই কালার দেবো, তাই তো? দিলাম। তারপরে যে পেইন্ট বাকেট টুল আছে এখানে, দেখেন, এই দেখেন, এটা কি?
ফিল কালার দেখেন গেছে, আছে কিছু। এই সামান্য কাজ করার জন্য কি আমাকে ফটোশপ লাগবে? হ্যাঁ, এই সামান্য কাজ করার জন্য ফটোশপ দরকার আছে আমার? না ভাইয়া। পেইন্টে কত গর্জিয়াস ইমেজ বানান যায়, এই দেখেন। আমার এই লেখাটাকে আমি এগুলোকে ঠিকঠাক করে বসাই দেবো, তো ওই নিচের কালো অংশটা ফিল আপ বানাই দেবো। হ্যাঁ, দেখেন। দেখেন তো, আমার তো দরকার নাই ইয়ে করার। পেইন্ট দিয়ে বহুত কাজ করা যায়, পেইন্ট দিয়ে বহুত কাজ করা যায়। ইচ্ছা করলে আমি এই লেখাটাকে, ওই যে এই ছবিটাকে, এইটাকে ধরে আমি ইচ্ছা করি দেখেন এটা ভাগা দিতে পারবো, দরকার আছে দেখেন। কিন্তু আপনাদেরকে টুকটাক টেকনিক জিনিস এগুলো মাথায় একটু রাখতে হয়। আমি আপনার ইমেজে যদি এডিটিং করে দেই পেইন্ট দিয়ে, আপনি একটু পরে টের পাবেন, বুঝতে পারবেন না যে এটা আপনার ইমেজ ছিল। দেন না, ফিল করে দেন। দেখছেন? এখন যদি এগুলাকে আমি রিসাইজ করি, কে বুঝবে যে এই লেখা আমি আরেকজন থেকে কপি করে করছি কোন? এগুলো আপনার, এগুলো পেইন্ট দিয়ে বহু কাজ করা যায়, পেইন্টে অনেক কিছু করা যায়, পেইন্ট দিয়ে আপনি বহুত কিছু করতে পারবেন। তাকে ব্যবহার করা জানা লাগবে, তাহলেই হবে, আর কিছু লাগবে না। দেখছেন? এগুলো ঠিকঠাক করে সময় দিয়ে করলে অনেক কিছু করা যায়। আমি নর্মালি জাস্ট ওইটা বাদ দিতে বলছিলাম, আর কিছু বলিনি। তো এটা আপলোড করে ফেলেন, ইমেজটা ঠিকঠাক করে আপলোড করেন, করে দিকটা দিয়ে ফেলেন, দেখাই দিচ্ছে, একটু স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। সাজিদ, আপনি গিগটা আপলোড দিয়ে দেন। এটা হইলে আরেকটা মার্কেট প্লেস দেখাবো, তাড়াতাড়ি করেন। জি ভাই, আপলোড দিচ্ছি। শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। কি হইলো এটা বুঝলাম না। কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড চাপেন।
নিয়ে নিছে, নিচে নামেন, গিগের ডিসক্রিপশন নিয়ে এসে বসাই দেন। কি ব্যাপার, আপনি কি কপি করতে পারতেছেন না নাকি? কন্ট্রোল সি দিলেই তো কপি হয়ে যায়। এগুলো একটু ঠিকঠাক করে সাজায় নিয়েন, এগুলো ভালো হয়নি। এগুলো একটু ঠিকঠাক করে সাজা নিবেন, ঠিক আছে? অ্যাবাউট দিস গিগ না লিখে অ্যাবাউট দিস সার্ভিস লিখেন, এটা ফাইবার না। আপনি ইচ্ছা করলে এখানে বোল্ড করতে পারেন, ওই ফাইবারের সিস্টেমে সব কাজ করা যাবে। আচ্ছা নিচে নামেন, নিচে নামেন, নেক্সট করেন, এগুলো পরে ঠিক করেন। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন টু বায়ার। লিড জেনারেশনে গিগে যে ইনস্ট্রাকশন লাগে সে ওটা কিসের গিগ, ওই ইনস্ট্রাকশন লেখেন, কি কি লাগবে লিখে দেন। বায়ারের কাছে কি কি চাবেন আপনি, বায়ারের কাছে কি কি চাবেন সেটা লিখেন। লিঙ্কডইনের গিগে আপনি বায়ারের কাছে কি চাবেন লিঙ্কডইনের গিগ বানাইতে? তারপর ট্যাগ হচ্ছে কি, এটা আপনার লিঙ্কডইন বিজনেস পেজের গিগ, তাই না? লিঙ্কডইন বিজনেস পেজ, এগুলাই তো হবে ট্যাগ। এভাবে কপি করে আনা দিলে কাজ হবে কি, দিয়ে দেখেন, হবে না মনে হয়। আপনি লিখলে সমস্যাটা কোথায় আপনার? এভাবে দিয়েন না, নিজের যে টাইপ করেন এগুলো 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 ট্যাগ নিবেন একদম। লেখেন লিঙ্কডইন বিজনেস পেজ, লেখেন লিঙ্কডইন পেজ, লেখেন। লিঙ্কডইন বানান ভুল। ওই যে সাজেশন করছে, হ্যাঁ। তারপর লিঙ্কডইন পেজ, হ্যাঁ হবে। আরো ট্যাগ দেওয়া যাইতে পারে। তারপর আপনি কয়দিনে কাজটা করবেন সেটা সিলেক্ট করে দেন। কয়দিনে কাজটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে দেন। সহজ একটা জিনিস খুব সহজ ভাবে না নিয়ে কাজটাকে কঠিন করতেছে। আমার মনে হয় এটা আপনারা ওই ফাইবারে যারা গিগ দিয়েছেন একই সিস্টেম, এটা সবাই আপনারা পারবেন। তো এই অ্যাকাউন্টটা নিয়ে আপনারা স্টাডি করবেন। আর আগামী ক্লাসে সবাই অন্তত একটা করে গিগ বানায় আমাকে দেখেন, ঠিক আছে? অন্তত একটা করে গিগ বানায় আপনারা আমাকে দেখেন, আগামী ক্লাসে আপনাদেরকে আরেকটা মার্কেট প্লেস দেখে দেবো। এটা জি পারবেন ভাই, না? এই সাইট থেকে খুব কঠিন কিছু, একদম ইজি কিন্তু, ফাইবারের মতোই ভাই। একদম ফাইবারের মতোই। তো এখানে ফাইবারের মতো ওরকম অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার অত ভয় নাই। আর এখানে ভালো অর্ডারও পাওয়া যায়, তো এটাতে আপনারা কাজ করতে পারেন। আর এখানে প্রাইজের
প্রাইসও ভালো মোটামুটি রিকোয়েস্ট পাওয়া যায়, ভালো গিগ দিবেন প্রতিদিন রিকোয়েস্ট থাকবে। তো আপনারা ভালো থাকেন, এগুলো স্টাডি করেন, আর আগামী ক্লাসটা আপনারা থাকেন, ওটা লাস্ট ক্লাস হবে আপনাদের। আর একটু জি সোশ্যাল ভাই। প্যানেলটা একটু দেখাই দিলামে, কোনো একটা গিগ দেওয়ার আগে প্যানেলটা আগে স্টাডি করে নেবেন যে প্যানেলের প্রাইস কিরকম, সেই অনুযায়ী আপনারা গিগ গুলো দিবেন। প্রাইস প্যানেলের প্রাইস কি আপ ডাউন করে? অনেক সময় আপডাউন করতে পারে ভাইয়া। এখন আমি গিগটা খুলে ফেললাম যখন, তখন আমার প্রাইসটা একরকম ছিল, পরবর্তীতে প্রাইস আপ হয়ে গেলে তখন প্রাইস বাড়াবেন গিগের। প্রাইস বাড়াই দিব। তবে খুব একটা আপডাউন করে না, খুব একটা আপডাউন করে না, এটা হঠাৎ খুবই রেয়ার কেস আপডাউন করা। পেপাল ইমেল তাহলে এখন খুলে পেপালের ইমেল দিতে হবে। চালু হবে না। আচ্ছা ভাই, এখন ভাই মানে ফাইবার মানে আমি এই গিগটা এখানে দিলাম, আমি যদি ফাইবারেও দিই সমস্যা হবে না তো? না